এই দেখুন কত সুন্দর করে বানাচ্ছে, এই যে দেখুন এটাকে কত সুন্দর করে বানিয়ে ফেললো। প্রিয় গাইস, আমরা আবারও চলে এসেছি নালী পালবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল কিন্তু মাটির হাড়ি পাতিল বানাচ্ছে। তো আজকে একটু আপনাদের মাঝে এই হাড়ি পাতিল গুলো একটু শেয়ার করব। আশা করছি ততক্ষণ সবাই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথেই থাকবে। এখন কি করবেন কাকা? এটা এখন যেটা বানিয়েছেন এই সম্পূর্ণটা এখন মেশিনে দিবেন, মেশিনে দিলে তারপরে সেখান থেকে একটু একটু করে উপর দিকে উঠে, এই তো এই মাটিটা কিন্তু এখন এই যে মেশিনের এই যে এইখানে ঠিক লাগাবে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু সেই চাকার ভিতরে মাটিগুলাকে ছেনে এভাবে একত্রিত করে তারপরে এই চাকার ভিতরে কিন্তু উনি বসাচ্ছে। ওই যে দেখুন এখন কিন্তু উনি ঘোরাচ্ছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটা এখন কি হবে, নিচের দিকে চলে যাবে নাকি? ও এখন এটা উপর দিকে উঠবে না, এই যে চাকা ঘোরাবে আর এখন কিন্তু ওটা উপরের দিকে উঠবে। এই যে দেখুন লাঠি দিয়ে কিন্তু উনি ঘোরাচ্ছে। এই দেখুন কত সুন্দর করে বানাচ্ছে, এই যে দেখুন এটাকে কত সুন্দর করে বানিয়ে ফেললো। কি সুন্দর দেখতেও, এখন কি সুন্দর লাগছে এই জিনিসটা। দেখুন ওখান থেকেই কিন্তু সব কিছু ওনারা বানিয়ে ফেলছে। এটা তো জলঘট না, এটা ওই যে জলঘট বানাচ্ছে এবং দেখুন ওই যে হাত একটু ভিতরে ঢুকিয়ে তারপরে কিন্তু সেটাকে বাইরের যে ভাঁজটা না, সেই ভাঁজ কিন্তু উনি করে দিচ্ছে এবং মেশিনেই কিন্তু সেটা ঘুরে ঘুরে তারপরে কিন্তু সেই জিনিসটা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ওনারা আসলে বানাচ্ছে। তো অবাক হয়ে গেলাম যে ওনাদের এত সুন্দর নিখুঁতভাবে ওনারা আসলে এগুলা তৈরি করেন। তো এখানে কিন্তু অনেক মৃৎশিল্পী আছে যারা কিন্তু এরকমভাবে খুব নিখুঁতভাবে কিন্তু তৈরি করেন। এই যে দেখুন হয়ে গেল সেই জলঘট, এই যে হয়ে গেল। এটা শুধু উপরের একটা অংশ কিন্তু উনি তৈরি করে ফেললো। তো এখন আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের নালী পালবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু যেখানে বানাচ্ছে তার পাশেই কিন্তু এই যে এগুলা বানিয়ে রেখেছে। এগুলা তো শুধু উপরের অংশ বানাইছেন না? আচ্ছা, এটা যখন নিচের পাটটা যখন বানান তখন কি আলাদা? এটা নিচের পাটে আলাদা হবে, এটা শুকায় তারপর বানাইতে হবে না? এটা মাপালের মতো সেইছে মানে সাথে ওইটা মুহূর্ত লাগানো দুই পাট আর কি। এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কাঁচা যে মাটির বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে ওনারা বানিয়ে রেখেছে এবং রোদে কিন্তু সেগুলোকে শুকাচ্ছে এবং এগুলো একটু রোদে একটু শুকালে তারপরে কিন্তু মাটির চুলায় সেগুলো পোড়া দেবো। সেটা কিন্তু আপনাদের মাঝে এর আগে আমি অবশ্য শেয়ার করেছিলাম। এই দেখেন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে, সুন্দর। এই যে ছোট ছোট কলস গুলো কিন্তু এখানে বানিয়ে রেখেছে, এই যে কলস গুলো বানিয়ে রেখেছে। তা কি এটা কি করতেছেন? ও আচ্ছা আচ্ছা, মাটির থালা বানাইতেছেন না? এতক্ষণ যে চাকার ভিতরে ওনারা মূলত জল ঘরটা বানালো সেই চাকাটি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সেই চাকাটা। আচ্ছা কাকা, এই চাকা দিয়ে আর কি কি বানান? সব বানানো যায়, রাইন কলস মানে সবকিছু হয়, যাবতীয় সবকিছু এই চাকা দিয়ে বানান? সবকিছু হয়, ব্যাংক ট্যাঙ্ক সবই বানানো যায়। আজকে কি আরো কোনো কিছু বানাবেন? আজকে আমি এগুলাই বানাচ্ছি। আচ্ছা, তো এই যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকা দিয়ে কিন্তু ওনারা যাবতীয় সবকিছু বানান। তো আজকে শুধু এই জল ঘটি ওনারা বানিয়েছে, অন্য কোনো কিছু বানাবে না, যার কারণে আপনাদের সাথে অন্য কোনো বিষয় শেয়ার করতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি এক চাচি কিন্তু মাটি কাটছে, আসলে জানি না কেন মাটি কাটছে, একটু জিজ্ঞাসা করি। আচ্ছা কাকি, এই মাটি কাটতেছেন কেন এইভাবে? মাটি কাটে পাড়াইতে বানানো, এই মাটি কাইটা ওই যে ওখানে দেখলাম যে পাড়াইতেছে, পাড়ায় বানায় তারপরে এটাকে এই চাকার ভিতরে দিবেন না? হাতে সাজেও বানায় না? ও আচ্ছা আচ্ছা, যে দেখতে পাচ্ছেন এই মাটিগুলাকে নিয়েই কিন্তু ওনারা কিন্তু আগে মাটি এনে এখানে কিন্তু জমিয়ে রেখেছে এবং এটাকে কিন্তু হাত দিয়ে ছেনে এভাবে করে রাখছে এবং সেখান থেকে একটু একটু করে এই যে কেটে কেটে তারপরে কিন্তু দিয়ে যাচ্ছে, দিয়ে সেটাকে পাড়িয়ে আবার দেখা যাচ্ছে যে
হাঁড়ি বানানোর জন্য কিংবা বিভিন্ন ধরনের জিনিস বানানোর জন্য প্রস্তুত করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে মাটি পাড়িয়ে তারপরে সেটাকে কিন্তু আসলে ছেনা হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ছেনা, এইভাবে কিন্তু ছেনা হচ্ছে। তো এটা ছেনার পরে তারপরে সেটাকে কিন্তু আবার কোনো ময়লা টলা আছে কিনা সেটা পরিষ্কার করার জন্য কিন্তু আবার ওই যে ওইখানে যাবে। কাকা এটা কি করতেছেন? মাটি ভিটা ভিটা সব আছে পরিষ্কার করে নিয়ে তারপরে বানাইতে হবে। তাই না? হ্যাঁ, মেশিনে দিয়ে। ও আচ্ছা। তো আজকে আবার আপনাদের মাঝে একটু এই মাটির হাঁড়ি পাতিল বানানোর দৃশ্যগুলো একটু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।